আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আজকে যে টপিক নিয়ে কথা বলবো, সত্যি তোমরাও কিন্তু কাজে লাগাতে পারবে। তো স্বামীর অল্প ইনকাম আর মধ্যবিত্ত সংসারের বউ হয়ে আমি যেভাবে টাকা সেভ করি সংসারের খরচ থেকে, তোমরাও কিন্তু ঠিক সেভাবে করেই পারবা। সকালবেলা উঠেই দেখলাম বেশ সুন্দর ওয়েদারটা, তো একটু আর কি আকাশটা খুব পরিষ্কার আর কি, তো একটু আর কি তোমাদের সামনে আর কি শুরু দেখিয়ে দিলাম আর কি। সকালবেলা আকাশটা থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো আমি এখন এই যে রান্নাঘরে চলে আসলাম, বাসনপত্র কিন্তু সমস্ত বের করে রেখে দিয়েছি। আর রাত্রেবেলা বাসন এখন মাজছি না, কারণ মানে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো সেজন্য আর কি। আর রাত্রেবেলা যখন আবার মানে লেট হয়ে যায়, পুচকুসোনা আবার কান্নাকাটি শুরু করে দেয়, সেজন্য আর কি। তো ওইদিকে সমস্ত গ্যাস ট্যাস মুছে নিলাম, এখন আর কি রান্নাঘর সমস্ত সব ঘর আর কি ঝেড়ে নেব। পুচকুসোনাটা এখনও ঘুমায় নাই, আর একটু পরে হয়তো উঠেই যাবে আর কি। কারণ আমরা কি বলো তো, আমরা যদি ঘুম থেকে বিছানা থেকে উঠে যাই, ও একটু পরে উঠে যায়। কোনো দিন আবার অনেকটাক্ষণ ঘুমিয়ে থাকে, আর আজকে আবার উঠেই যায় আর কি। আজকে বলতে কি কোনো দিন আর কি উঠে যায়। তো ঘর দুয়ার সমস্ত কিছুটাই ঝেড়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমি শুধু রান্নাঘর না, সমস্ত ঘর ঝাড়ু করে নিই। তো ওই যে লাইট মানে জ্বলাই না, সেজন্য আর কি মানে পুচকুসোনা উঠে যাবে, আর ঘরগুলো তো অন্ধকার, লাইট না জ্বলা থাকলে ঘরগুলো অন্ধকার লাগবে, সেজন্য কিন্তু আমি আরও শেয়ার করি না তোমাদের সাথে, শুধু বাইরেটাই আর কি শেয়ার করি। আর ওই যে রান্নাঘরটার মধ্যে লাইট জ্বলিয়ে দিই, আর একটু জানলাটা খুলে দিলে বেশ সুন্দর আলো পড়ে। লাইট জ্বলাই না, কোনো দিন জ্বলাই, কোনো দিন জ্বলাই না, যেদিন ওয়েদারের উপর আর কি ডিফারেন্ট করে। এখন চলে আসলাম বাইরে উঠানটা ঝাড়বো। আর জানো তো, একটা কথা তোমাদের না বললেই পারি না। তোমরা সত্যি আমাকে মানে ভালোবাসা দিচ্ছ, ঠিক আছে, বুঝতে পারলাম। তো আমাকে আমার ভিডিওগুলোতে না সবাই ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ, কিন্তু মানে লাইক করছো না। তো প্লিজ তোমরা যারাই বা যেখান থেকে দেখছো, প্লিজ একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট রেখে যেও। আমার না বেশ ভালো লাগে জানো তো, আর তোমাদের কমেন্ট পড়তে। তো এক দিদিভাই আমাকে বলেছে যে সে নাকি থাম্বনেল সেট করতে পারছে না। তো কেন দিদিভাই থাম্বনেল সেট করতে পারছো না? ইনশর্টে যে অ্যাপটা আছে, সেখান থেকেই থাম্বনেল রেডি করে ইউটিউবে এসেই তুমি থাম্বনেলটা ইনশর্ট অ্যাপ থেকে থাম্বনেলটা নিয়ে তারপরে তোমার হচ্ছে সেভ করে ইউটিউব যে স্টুডিও আছে সেখান থেকেই তুমি আর কি দেখতে পারবে, মানে সেভ করতে পারবে। ওখানে সমস্ত কিছুই আছে। আর যদিও না পারো, আমি তো একটা মোবাইল দিয়ে তোমাকে মুখ দিয়ে বলে আর বোঝাতে পারবো না। যদি তুমি না পারো, সেটা কিন্তু তুমি তোমার ইউটিউবের মধ্যে সার্চ করবে যে কীভাবে থাম্বনেল লাগায়, কীভাবে ভিডিও এডিটিং করে, সমস্ত কিছুই কিন্তু তুমি ওখান থেকে দেখেই কিন্তু শিখতে পারবে। কারণ মুখে আর আমার একটা মোবাইল, আমি কিন্তু কমেন্টও পড়তে অনেকজনের ভুলে যাই। কারণ কি বলতো, আমার একটা মোবাইল একটাই, আর হাজব্যান্ডের একটা ছোট্ট কিপ্যাড মোবাইল, সেজন্য কিন্তু আমি কমেন্ট পড়তে পারি না, আমার খুব একটা অসুবিধা হয়। তো এই যে বাসনপত্রগুলো নিয়ে বসে পড়লাম। আরও অনেক দিদিভাইয়ের কমেন্ট পড়বো। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি এগোতে পারবো, না হলে তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। এদিকে সমস্ত বাসনপত্র বের করে নিচ্ছি। এদিকে বর দেখলাই সকালবেলা সমস্ত জল ঠল ভরে নিয়ে আসলো আর কি। সকালে জলটা এখন ওই ভরছে, তার মধ্যে আমার পেট ব্যথা করছে, একটু প্রবলেম হয়ে গিয়েছে। আর এক দাদাভাই দেখো না, জল 2টা বোতল নিয়ে এসে দিল আর কি। আর এখানে ও বলছে যে এত ক্যামেরা সকাল সকাল ঘুম থেকে উঠেই। তাই আমি বললাম কি, এটা আমার না নেশা হয়ে গিয়েছে জানো তো দাদাভাই, যদি আমি এটা করতে না পারি না আমার বেশ খারাপ লাগবে। তো সেটাই বললো আর কি। আর দাদাভাইটার বোনের আর কি বাচ্চা হয়েছে, মেয়ে, তো সেটাই বললো। তো আমি আবার বললাম মিষ্টি খাওয়াবা, তা বললো হ্যাঁ ঠিক আছে খাওয়াবো। তো দেখো ওদিকেও গল্প করতে করতে অনেকগুলো বাসন মাজা হয়ে গিয়েছে। আর এক দিদিভাইয়ের কমেন্ট পড়ছি, নাজনীন দিদিভাই আমাকে বলেছিল আমি উনানটা একাই মানে বানিয়েছি নাকি। না দিদিভাই, আমি উনান বানাতে পারি না। তো কি বলবো, আমার বাবার বাড়িতেও আমাদের যে পাশে আরও বৌদিগুলো আছে, ওদের বস্তি থেকে বৌদিগুলোকে নিয়ে এসেছে আর কি বিয়ে করিয়ে। তো সেই বৌদিগুলোই কিন্তু বানিয়ে দেয় আমাদের বাড়ির ওখানেও। আর আমরা কোনোদিনও বানাই নেই। আর এখানেও আমার হাজব্যান্ড ওটা কিনে এনেছিল, একটা গামলার মধ্যে ছিল সেই উনানটা জানো তো।
তো গামলার মধ্যে থেকে তো অনেক দিন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো অবশ্যই জানো যে উনানটা একদম গামলার মধ্যে ছিল। আমি কিন্তু বাইরের মধ্যে রান্না করতাম, এখন আমি টোটোর ঘরটার মধ্যে ঢুকিয়ে আর কি রান্না বাড়াটা করে নিচ্ছি। জানো তো আমি কিন্তু অনেকটাই কষ্ট করেছি, জানোই যারা মানে ভিডিওটা দেখেছো দেখছিলে আগে। আর আমার কিন্তু অনেকগুলোই চ্যানেলও ছিল, আমি অনেক কষ্ট করেছি ইউটিউব নিয়ে বলো, তারপরে এই সংসার জীবনটা আমার অনেক কষ্টই গিয়েছে আর কি। তো যাক, এখন যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে উঠে পড়লাম, আর আমি যখন উঠানটা ঝাড়ছি তখনই পুচকুসোনা উঠে ওখানে গেল, তারপরে ওর বাসি যা সমস্ত কাজ আছে করলো। এদিকে বৃষ্টি আসছে, মা ঘরে ঢুকো, দেখো জুতাও কই ঢুকিয়ে নিয়েছে, আবার নিজেও একটু বৃষ্টির মধ্যে ভিজলো, ভিজে আবার দৌড়ে আসলো। কি মজা করছে বলো তো আমার এই ছোট্ট ছোনাটা। কত ছোটোর থেকে কাছে যখন ছিল না, তখন থেকেই আমি ওর সাথে ভিডিও করি, জানো তো। এখনও একটু বড় বড় হয়েছে আর কি, এগুলাই ওর স্মৃতি হয়ে থাকবে, বড় হলে দেখবে কি ভালোটা লাগবে বলো তো। ও আমি যখন ভয়েস দিই বা কোনো ভিডিওর থাম্বনেল রেডি করি, তারপরে যখন স্ট্যান্ডের মধ্যে লাগাই তখন কি বলে, মা কাম করো, কি ভালোটা লাগে বলো তো। জানি না কার বাচ্চা এরকম করে, যদি করে থাকে বলে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কোনো সময় কিন্তু খুব দুষ্টামি করে, আর কোনো সময় একটু আর কি খেলে মজা করে, এইটাই। আমি এদিকে বাথরুম থেকে বের হয়ে আসলাম মুখ দিয়ে, এখন যাচ্ছে হাজবেন্ড। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বললাম দেখো এত কাজ করলাম, এখন আবার ভিজো না, নাহলে এখন শরীরটা খারাপ হয়ে যাবে। আর আমাদের এই মধ্যবিত্ত সংসারের শরীরটা যদি খারাপ হয়ে যায়, কেউ আর কি আমাদের দেওয়ার মতো নাই, বা খাবারও মানে কোনো কিছু করার মতনই নাই আর কি। তো সকালবেলা দোকানে গেল, দুধের একটা প্যাকেট নিয়ে আসলো, আর এদিকে যে পাউরুটি খাবে তো বললো কি পাউরুটি নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ করা আর কি, তো সেটাই সেঁকে দিচ্ছি গরম গরম করে। ডিম টোস্ট দিয়ে খেলে অনেকটা ভালো লাগতো। তো এই যে মধ্যবিত্ত সংসারে না অনেকটাই ভেবে চিনতে অনেক কিছু করে আর কি, খরচা সংসারের অনেক কিছু করতে লাগে। তো সেটাই আর কি বললাম কি করতে হবে না, এখানে অনেক তেলও খরচা হবে, সকাল সকাল তেল ডিম অত না খাওয়াটাই ভালো। গরম গরম সেঁকে নেই, এটা দিয়ে চা আর একটু মুড়ি নিয়ে নেব, যার যার খাবার আছে খেয়ে নেব। সকালটার মধ্যে রান্নাঘরটার মধ্যে একটা হুড়াহুড়ি লেগে গিয়েছে। দেখো এদিকে বরমশাই রেডি হয়েছে, বলছে তাড়াতাড়ি ওকে দিতে, এদিকে ছেলেরও খাবার রেডি করে দিলাম। তো বরকে বললাম কি তুমি ওকে একটু খাইয়ে দাও। তো এক দিদিভাই আমাকে বলেছে বাচ্চাকে লাল চা না দিয়ে আদা মধু অনেক কিছু দিয়ে আর কি, তেজপাতা গোলমরিচ দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে ওকে বানিয়ে দিলে অনেকটাই ভালো। কিন্তু হ্যাঁ দিদিভাই সেটা তো বুঝলাম, মধুও বাড়িতে আছে, সবই আছে, কিন্তু কি বলতো হয়ে ওঠে না, সকালটায় এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় না, তারপরে ও ঠিক সময় মধ্যে উঠে যায়। আর আমাদের যখন খাবার রেডি করা থাকে তার আগেই ওকে খাবারটা আমি রেডি করে দিয়ে দিই, নাহলে ও মানে চিল্লাচিল্লি করে আর কি। আর একটাই কথা বলবো, আমার ছেলের কিন্তু এই যে ডিসেম্বরের 25 তারিখ আসলে 3 মাস হবে। তো একটা কথা বলো প্লিজ দিদি ভাইরা, আমার ছেলেকে আমি আরও কি খাওয়াতে পারবো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ আমি না আমার ছেলের সকালবেলা যে খাওয়াটা আছে না, সেটা নিয়ে না আমি খুব মানে প্রবলেমে হয়ে থাকি, জানো তো। ওকে কি খাওয়াবো না সেজন্য আর কি। কোনো দিন তো রুটি দিচ্ছি, কোনো দিন এই যে আজকে যেমন লাল চা একদম শুধু চা পাতা দিয়ে লিকুইড করে দিয়েছি, আর একটু মুড়ি আর বিস্কুট দিয়ে দিয়েছি, ওটাই কিন্তু মানে খেলো আর কি। খাওয়া দাওয়ার পর ওই যে চলে গেল দাদাজির ঘরে। আর বৃষ্টি পড়ছে তো দৌড়ে গেল, আবার দেখতেই পেলে তোমরা, কিন্তু ভয় পায় কোনো সময়, একটু কমেছে তো সেই জন্য দৌড়ে গেল, আমাকে বলছে যাই। আমি বললাম ঠিক আছে তুমি যাও। তারপরে আমি এই যে কাজকর্মগুলো করছি, কিন্তু ও গেলেও ওখানে না শান্তি করে থাকে না, এত চিল্লাচিল্লি। ওখানে আমার জায়ের বাচ্চা আছে, ও বড় কিন্তু তাও ওর সাথে দুষ্টামি করে, ও কিন্তু প্রচণ্ড চিল্লাচিল্লি করে, দুইজনে মিলে আমার একদমই ভালো লাগে না। আমি চাই যে চুপচাপ খেলুক বা থাকুক, সেটা না, প্রচণ্ড চিল্লাচিল্লি করে। কোনো সময় যাই নিয়ে চলে এসে আমার রাগ উঠে যায়, জানো তো। বাচ্চা যদি একটু চিল্লাচিল্লি করে, বাচ্চাটা একটু ঘরে থাকলেও শান্তিতে থাকে, আর বাইরে গেলে একটু এত চিল্লাচিল্লি হয় না, ভালো লাগে না। আর একটু যদি ভালো করে কেউ দেখে তাহলে একটু বেশ ভালো লাগে। তো কোনো সময় নিয়ে আসে, কোনো সময় খেলতে থাকে, আর ও খুব একটু দুষ্টু তো বাচ্চাটা, সেজন্য আর কি। তো এদিকে এখন বিছনাপাড়িটা গুছিয়ে নিলাম, আর এই ঘরে ঘুমাচ্ছে একটু, আর মানে একটু রাগারাগি হয়েছে হাজব্যান্ডের সাথে, যেটা সত্যি কথা। তো সেই জন্য আর কি আমি আলাদাই ঘুমাচ্ছি, আর ও কিন্তু আলাদাই ঘুমাচ্ছে। তো খুব খারাপ লাগে, বলে কি বলবো, আমার না খুব একটা রাগ উঠে যায় যখন, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। যাক, আমি একটা মানে এটা আমাদের পার্সোনালি ছিল, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ কোনো কিছু মাইন্ডে নিও না প্লিজ আপুরা।
তো দেখো বিছানা চাদরটা কিন্তু বেশ সুন্দর লাগে না? ওগুলো না সুতির না, জানো তো। তো সুতির চাদরগুলো না কেমন একটা হয়ে যায়। আর এই চাদরগুলো যে আছে দেখতেও যেমন একটা সুন্দর, কিন্তু হচ্ছে ঘুমাতে গেলে প্রচণ্ড গরম। তো এই যে চাদরগুলো আর কি বিছিয়ে নিচ্ছি, 2টা ঘরেই এরকম। আর এই চাদরটা অনেক দিন ধরে বিছা আছে, ভাবছি ধুবো কিন্তু ধোয়া আর হচ্ছে না। ওয়েদারটা ড্যাম, তার মধ্যে ওই যে কাজ করতে ইচ্ছা করছে না। মন মানসিকতা কোনো কিছুটাই ভালো না থাকলে না কিছু করতেও ইচ্ছা করে না। আর আমার বিছানার চাদরগুলো তোমরা অনেকটাই পছন্দ করো, সেই জন্য একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার খাটটাও কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লাগে। দেখো আমার খাটের ডিজাইন আর শোকেসের ডিজাইন কিন্তু সেম একই কালারের। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদের আমি একটা কথাই বলবো যে প্লিজ আপু, দিদি, বোন, ভাইয়া যারাই আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমি একটা জিনিস চাই নিচ্ছি, একটা ছোট্ট করে লাইক করতে যদি ভুলে গিয়েছো লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আর লাইক না আমার অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, জানো তো। সেই জন্য আমি নতুন প্রতিদিন তোমাদের সাথে একটু হলেও ভিডিও শেয়ার করি আর কি করব বলো। আমার ভিডিও শেয়ার না করলে না একদমই ভালো লাগে না। তারপরে যদি ভিডিওটা শেয়ার না করি তোমাদের সাথে তো কথাও হবে না, সেজন্য আর কি। এই জামা কাপড়গুলো চলে যাব ধুয়ে এসে তারপরে একবারে স্নান করব। সকালবেলায় স্নানটা করতে চেয়েছিলাম, হচ্ছে সকালবেলা বড়মশাইয়ের এত তাড়াহুড়ো আর করতেই পারলাম না। বললো আমাকে তুমি করে দিলে দাও, না দিলে আমি না খেয়ে চলে যাব। তো কেমনটা লাগে বলো? মানে কি বলবো, আমাদের তো খুব চাপ, মানে সেটা হয়তো আমি বুঝি আমার হাজব্যান্ডেরই সেটা, কিন্তু ওই যে প্রচণ্ড চাপ আমাদের, জানো তো। মধ্যবিত্ত সংসারে প্রচণ্ড চাপ, প্রচণ্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই অভাবের সংসারে যে কীভাবে দিনকাল যাচ্ছে, এই যে আমাদের যতটা আয় হয় না তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, জানো তো। পুচকুসোনার ডকুমেন্টসগুলো ঠিক করতে গিয়ে আমাদের কত টাকা যে নষ্ট হচ্ছে কি বলবো। তারপরে হাজব্যান্ডের নাম ভুল আছে, সেটা নিয়েও ঠিক করা করে অনেক কিছু ঝামেলা হচ্ছে আর কি, ভালো লাগছে না, জানো তো। এখন ভাবছি যে যতটা আয় হয় না তার থেকে বেশি ব্যয় হচ্ছে। শাশুড়িমা থাকলে শাশুড়িমার সাথে যেতাম করতাম, এখন আজ যে হাজব্যান্ডকে নিয়ে যেতে হচ্ছে, ওর কাজটাও বন্ধ হচ্ছে আর কি, আমারও ওইদিকে করতে হচ্ছে, মানে ভেবে পাচ্ছি না আর কি করব না করব। তারপরে যে শ্বশুরমশাই আসলো, শ্বশুরমশাইকে এখন দোকান পাঠিয়ে দেবো চাল আনার জন্য। আমাদের চাল বাড়ন্ত, তো অল্প কিছুই নিয়ে এসে রান্না করব। ওই যে বললাম না, মধ্যবিত্ত সংসারের একটু বুদ্ধি করেই চলতে হবে, একটু বুদ্ধি করেই খেতে হবে, একটু বুদ্ধি করে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় একটা আমাদের এই মধ্যবিত্ত সংসারটার মধ্যে, জানো তো। তো শ্বশুর আসলো, শ্বশুরকে এখন মানে চাল আনার জন্য টাকা দিব। আর পুচকুসোনাটা বেশ অত্যাচার করলো, তোমরা দেখতেই পেলে আর কি। পড়া কপাল দিছে এই উপরবেলা আমাদের মধ্যবিত্ত সংসারদেরই। খুব কষ্ট করেই আর কি সংসারটার মধ্যে আর কি মানে সমস্ত কিছু করতে হয়, বুঝে শুনে খাটতে হয়, সমস্ত কিছু করতে হয়, এটাই আর কি। তো ওই যে শ্বশুরকে দিয়ে দিলাম টাকা, যে তুমি একটু চাল নিয়ে এসো। তারপরে সমস্ত কিছু জিনিসপাতি যা আছে সমস্ত কিছু আর কি ঢুকিয়ে নিচ্ছি এখানে। রান্না করব, গ্যাসে তো রান্না করতেই পারছি না, গ্যাসটা যে কখন শেষ হয়ে যাবে তার কিন্তু ঠিক ঠিকানা নাই, যে কখন আর কি শেষ হয়ে যাবে। এদিকে যে এখন উনানটাও ধরিয়ে নিচ্ছি। আর এখানে তো আমার ছেলে আছেই, তার দুষ্টামি তো আছেই। সকালবেলা গেল না, চলে আসছো, কাপড় জামা যখন ধুলাম মানে মেলছিলাম তখনই চলে এসেছে। আবার ও বলে স্নান করবে, আমি যখন স্নান করব তখন ও বলে স্নান করবে। তো বললাম তোমাকে সকাল সকাল স্নান করতে হবে না, আমি করে নিচ্ছি, তোমাকে পরে করিয়ে দেবো, নাহলে ও তো আবার নোংরা লাগাবে গায়ের মধ্যে। তো সেজন্য আর কি ওকে করিয়ে দেয়নি। এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে কি রান্না করব, মানে খুব একটা সিম্পলি রান্না করব, ডাল আলু ভাজি করব। আর যে আমাদের যে গাছের গন্ধ পাতালি আছে সেই কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসে করব। তো সত্যি কথা, ওই বড়াগুলো খেতে এতটা ভালো লাগে আর অনেকটাই উপকার হয় ওই বড়াগুলো খেতে, জানো তো। ওই যে পেটের প্রবলেম থাকলে সেটাও ঠিক হয়ে যায়। তারপরে তোমার হচ্ছে বাচ্চাদের যাদেরই আর কি, বাচ্চা বলো বড় বলো, খাওয়ার রুচি না থাকলে সেটা যদি বেটে চাটনি করে খাওয়া যায় তাদের কিন্তু অনেক উপকার হয়। আর আজকে কিন্তু ভাত বসিয়ে তারপরে ভাজিটা করব, কারণ এই যে এখানে মাছের তেল আছে, সেই তেলের মধ্যে যদি ডালটা রান্না করি কেমনই বা একটা গন্ধ করবে, সেজন্য ভাবলাম কি আগে একটু ভাজি করে নিই, তারপরে আর কি আমি ডালটা করে নেব। এখানে কড়াইটা ধুয়ে নাইলে দেখি, কড়াইটা ধুতে হয় না, কারণ কি বলো তো, ওই যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে না সুন্দর হয়ে যায়, তো সেজন্য আর কি কড়াইটা ধুতে হয় না। যত তেল থাকে না একদম ভাজির মধ্যেই লেগে যায়। আর আমি কিন্তু আইডিয়া মাফিকই তেল দিয়েছি,
আর আজকে যেটা বলছি আর কি তোমাদের, যে আমি টাকা কিভাবে সেভ করি। হাজব্যান্ড সকালবেলা আমাকে টাকা দিয়েছিল আর কি, কত 150 কি 200 টাকা, 200 কি 250 টাকা এরকমই দিয়েছিল চাল আনার জন্য। তো মানে আমাদের কিন্তু বস্তায় আনি, তোমরা জানো। তো আমি এখন খুচরি আনছি, কারণ আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে আর কি, যে একটু মানে কিস্তির মধ্যে জ্বালার ঋণের মধ্যে পড়ে আছি, তো সেটাকেও তো দিতে হবে। তো সের জন্য আর কি। তো ওখান থেকে আমাকে টাকা দিয়েছে, বড়মশাই বললো যে তুমি চাল নিয়ে নিবা, আর কি লাগবে নিয়ে নিতে। তো আমি যেটা লাগছে, তোমার হচ্ছে আলু লাগতো, আর তোমার হচ্ছে চাল লাগতো, আর ডাল লাগতো। তো এগুলা সমস্ত কিছু নিয়ে এসেছি, শ্বশুরমশাইকে বলেছি, তো নিয়ে এসেছি আর কি শ্বশুর। তারপরে এনে যা টাকা বেঁচেছে সমস্তটাই আমাকে দিয়েছে। আর আমি যে চালগুলো যে মানে আগে এক মুঠ করে আর কি রাখতাম, তো সে চাল কিন্তু অনেকগুলোই ছিল। তো সেখান থেকে কিন্তু আমি ওই চাল মানে মিশ করে আর কি রান্না করেছি। তো সেখান থেকে যে চালটা রান্না করেছি সেইটার টাকাটা তো আমাকে নিতে হবে, কি বলো? তো সেখান থেকে আর কি ওই টাকাগুলো এখন আমি সেভ করবো, জানো তো। তো সত্যি কথা, এভাবে করে কিন্তু তোমরাও করতে পারো। আর আমাকে কিন্তু দেয় না খুব একটা টাকা, মানে হ্যাঁ যখন মানে চাই দেয়, আর রাখার জন্য টাকা দেয়, কিন্তু কিছু খরচাপাতি আনার জন্য আমাকে খুব একটা কমই টাকা দেয়, কারণ ও নিজের হাতেই যায় নিয়ে আসে, আমাকে দেয় না। আমার তো দরকারও পড়ে না বাজারঘাট যাওয়ার বা দোকানঘাট। আর যখনই যাই না কেন দুজনে একসাথেই যাই, আর না হলে কিন্তু যাই না, জানো তো। তো ও কি করলো, আমাকে বললো তুমি বাবাকে টাকাটা দিয়ে সকালবেলা নিয়ে এসে আর টাকাটা নালে রেখে দিও। তো ও তো জানে যে সমস্ত টাকারই হয়তো লাগবে, সমস্ত টাকার তো আর লাগে নাই, যা টাকা আছে সমস্তটাই আমি রেখে দিয়েছি। তো এই যে এদিকে এখন এই যে তোমার হচ্ছে ডালগুলো ফোড়ন দিয়ে দিলাম, ওইদিকে তো ভাজি হয়েই গিয়েছে, ডালটাও বেটে নিয়েছি। আর বড়াটা খেতে বেশ মজা হয়েছে, গরম গরম খেতে না খুব একটা ভালো লেগেছে। আর প্রথমে এটা দিয়ে দিলাম, এটা পুচকু শোনার জন্য, একদম লঙ্কা পেঁয়াজ ছাড়া। ও না বড়ার মধ্যে আবার পেঁয়াজ পেলে না পেঁয়াজ খেতে চায় না, কেন জানি। তো যে ওর জন্য রান্না মানে একসাথে করলাম আর কি। তো ওটা ভেঙে দেখবো কোনটা আছে, মানে লঙ্কা ছাড়া পেঁয়াজ ছাড়া, ওটাই ওকে দিয়ে দেবো। আর ও বেশ সুন্দর করে খায়, আমিও খাবো। আমার তো খুব পছন্দ একটা, জানোই আমার গন্ধপাতালির বড়া বলো, বড়া আমার খুবই একটা পছন্দের জিনিস। তো এভাবে করেই আমাদের দিনকাল যাচ্ছে, খাওয়া দাওয়া করে আর কি। আর রান্না করছি কি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর আমি কিন্তু একটা বড়াও খেয়ে দেখবো, এত টেস্ট লাগছে কি বলবো। এদিকে ছেলেটাকে ডাকছি খাবার জন্য, তো সে কিন্তু আর পাত্তা নাই। তো এদিকে রান্না করেছি, এই যে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাবু, এদিকে হাজব্যান্ড চলে এসেছে, আর বললাম কি আমি তো সকালবেলায় স্নান করেছি, আর করবো না, তুমি একটা কাজ করো না, এই লাকড়িগুলো বাবা এনে দিল, একটু ভেঙে রেখে দাও। তো ও ভেঙে রাখছে আর কি। আর এদিকে পুচকুটার অত্যাচারটা দেখেছো কি করছে ওখানটায়, ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, কিন্তু ওর ঘুমানোর নামগন্ধ নাই। ওর পাপা এসেছে এখন, মানে মিথ্যা কথা বলছে, পাপা মা আমি পটি করব। বিছানার থেকে উঠে চলে আসলো, এখানে ও পটি করছে, দেখছো ওর কাম, মানে ও খেলছে ওর বাবার সাথে আর কি। এখানে ওর বাবা কাজ করছে, ও নকশা করছে। আমি তারপরে করলাম তোমার সাথে তো থাকলে হবে না বেটা, আমি আমার কাজকর্মগুলো করে নিই। তারপরে কাজকর্ম করে সত্যি কি বলবো, ওই যে হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে চলে যাবে, আর আমিও কি করব, সমস্ত কাজকর্ম সেরে সকালবেলায় তো স্নান হয়ে গিয়েছে, ভেবেছিলাম আর একবার বিকালবেলা করব, কিন্তু করি নাই, 2বার করছি। তো পুচকুসোনাটা ঠান্ডা লেগেছে, তার আগে 2 দিনও করেছি, তো তোমাদের সাথে তো ভালো মতো এখন ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো সেই জন্য 2 দিন করেছি, ওর না ঠান্ডা লেগে গেছে আর কি। আর ওদিকে দেখো হাজব্যান্ড কলের মধ্যে স্নান করছে আর কি। আর এই যে এই জায়গাটার থেকে কিন্তু আমরা শাক পাতা তুলে নিয়ে আসি, আর ওখানে লাকড়ি কাটছে, এখন পূজা না, দুর্গা পূজার আগে আগে সমস্ত লাকড়ি ঠাকড়ি কাটছে। আর এদিকে এই যে এখন খাওয়া দাওয়া করে যে একটা ঘুম দিব, তোমাদের কি বলবো, ঘুম থেকে উঠেই তারপরে ওই যে টাকাগুলো আর কি রেখে দেবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। শেয়ার না করলে তোমরা বুঝবেই বা কেমন করে আমি কোথায় টাকাটা রাখি। তো ওই যে পইয়ের মধ্যে রেখে দিই, এটা অনেক টাকা সেভ থাকবে আর কি। তো এই যে 150 টাকা, না 150 না, 100 150, আরও তোমার হচ্ছে 20 টাকা, 55 টাকা মনে হয়, 55 টাকা কি এমন কিছু ছিল আর কি। তো যাক, আমি সমস্তটা রাখবো না, কিছুটা বাইরে রাখবো, কখন লাগে না লাগে সেটাই জন্য আর কি, কখন দরকার পড়ে না সেজন্য। 50 টাকাটা রেখে দেবো, আর তোমার হচ্ছে 5 টাকা একটা আছে, একটা মানে 20 টাকার কয়েন আছে, সেটা রেখে দেবো। আর 5 টাকাটা রাখবো না, 5 টাকাটা পুচকু বলছে এখন চিপস খাবে,
ওকে চিপস এনে দেবো, আর এদিকে যে যা আছে এগুলো সমস্ত কিছুটা রেখে দেবো। তো ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই দিয়ে যেও, আর পারলে প্লিজ আমার চ্যানেলটা বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে একটু শেয়ার করে দিও, তোমাদেরও অনেকটাই হেল্পফুল আসবে এই ভিডিওটা। আল্লাহ হাফিজ, গুড নাইট।